করে দিয়ে ছেড়ে দিতে হবে। বাইরের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়েছে। কদিন ধরে যা গরম ছিল, মানে একদম পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল। গতকাল থেকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, যার জন্য গরমটা অন্তত একটু কমেছে। শুরু করলাম আমার আজকের ব্লগ। সবাইকে অনেক অনেক ভালোবাসা, গুড মর্নিং। আমি চা খেয়ে এখন আমার অন্যান্য কাজগুলো শুরু করে দেব। আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন যদি আমার ভিডিও ভালো লাগে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একটা রান্নার রেসিপি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ভেজ রেসিপি। তার জন্য প্রথমেই আমি পেঁয়াজ, রসুন এগুলো একটু চপ করে নিচ্ছি, আর সঙ্গে কাঁচা লঙ্কাটাও একটু চিড়ে নিচ্ছি। এছাড়া আরও যা যা উপকরণ এই রান্নাটাতে লাগবে সেগুলো আমি পরপর আপনাদের দেখিয়ে দেব। খুব ছোট ছোট করে এগুলোকে আমি চপ করে নিলাম, তারপরে কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিলাম। এই রান্নাটা করবার জন্য আমি আগে থেকেই কেটে রেখেছিলাম ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, এছাড়া মটরশুঁটি, আর এখানে দেখুন বড় করে কাটা আছে পেঁয়াজ, টমেটো, আর টক দই লাগছে, ধনে, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো, তাছাড়া জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো। কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এবার দিয়ে দেব কিছুটা গোটা জিরে। তারপর একে একে সবজিগুলো দেব। প্রথমে আলু দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিলাম গাজর, কোনো সবজি আমি ডিপ ফ্রাই করব না, এগুলো একদম শ্যালো ফ্রাই করব। ফুলকপিগুলো দিয়ে দিলাম। একে একে সব সবজিগুলো দিয়ে এবার বিনস দিলাম। জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে এগুলোকে তুলে নিতে হবে। শ্যালো ফ্রাই যাকে বলে, একদম ডিপ ফ্রাই হবে না। তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার কয়েক মিনিট নাড়াচাড়া করে এগুলোকে আস্তে আস্তে আমি তুলে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না। তারপরে এগুলোকে একটা প্লেটে আমি আস্তে আস্তে তুলে নিলাম।
এবার যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ছোট কুচি করে কাটা পেঁয়াজগুলো রসুনগুলো কড়াইতে দিয়ে দেব। একটু হালকা ভেজে নিয়ে একটু অল্প নুনও দিয়ে দিলাম। তারপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিচ্ছি আদা বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে বেটেও দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু রসুনটাকে কুচিয়ে দিয়েছি যার জন্য এটা শুধু আদা বাটাটা আমি দিলাম। এইবারে একে একে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের বার্নারটাকে অফ করে আমি টক দইটা দিয়ে দিলাম এর ভেতরে। আমি টক দইটা আগেই ফেটিয়ে রেখেছিলাম এবং এটা একদম ঘরে পাতা দই, টাটকা দই। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবার একটাই কারণ, যাতে দইটা ফেটে না যায়। আপনারাও যখন দই দেবেন সবসময় গ্যাসের বার্নারটাকে একটু অফ করে নেবেন। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে দইটা দিয়ে তারপরে একটু গরম জল আমি ঢেলে দিলাম। কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো আগের থেকে ভেজে রাখা যে সবজি ছিল সেগুলো সব এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটু গরম জল মিশিয়ে নিলাম, যেহেতু জলটা একটু টেনে গিয়েছিল। কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দিলাম আমি কসৌরি মেথি আর আমার ঘরে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো। সমস্তটা ভালোভাবে মেশানোর পর গ্যাসের বার্নারটাকে অফ করে দিয়ে এবার তুলে নিলাম একটা বোলের মধ্যে। দেখুন ঠিক এই রকম তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা মিক্সড ভেজ রেসিপি। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।